এবং মুক্তিযুদ্ধকে সক্রিয়ভাবে সেইভাবে গ্রহণ করেনি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় জামাতের ভূমিকা নিয়ে তাদের খুব শীঘ্রই তারা সেটা ক্লিয়ার করবে। মুক্তিযোদ্ধার তাদের অবদান কী ছিল, কেন ছিল না, যে বিষয়ে আলোচনা করছেন জামাতের বর্তমানে নায়েবে আমির। আমরা বেশি কথা না বাড়াই, চলুন তার মুখ থেকে আমরা শুনি কেন তাদের মুক্তিযুদ্ধে জড়ায়নি বা অবদান নাই, কেন তারা মুক্তিযুদ্ধে যায়নি। আংশিক কিছুটা পাওয়া গেছে যে তারা মুক্তিযুদ্ধে কেন করে না বা কেন বিপক্ষে ছিল। তারা বলছে যে সেই নেক শুরু, অন্যান্য দলও বিপক্ষে ছিল মুক্তিযুদ্ধের। চলুন আমরা ভিডিওটা দেখি। জামাত ইসলামের অবস্থান ছিল একদিকে, অন্যান্য পলিটিক্যাল পার্টির অবস্থান ছিল ভিন্ন দিকে। শুধু জামাত ইসলামী না, সেখানে আরো অনেকগুলো দল ছিল যারা মুক্তিযুদ্ধে পার্টিসিপেট করেনি এবং মুক্তিযুদ্ধকে সক্রিয়ভাবে সেইভাবে গ্রহণ করেনি। শেখ মুজিবুর রহমান সাহেব তিনি জেলে থাকলেও মুক্তিযুদ্ধে তার ইমেজ ছিল বড় একটা ফ্যাক্টর। এটা যদি কেউ অস্বীকার করে, এটা সত্যকে অস্বীকার করার সামিল হবে। মৌলানা ভাসানী তিনি স্বাধীনতার কথা কতবার বলেছেন, তিনি কিন্তু মুক্তিযুদ্ধ করতে পারেন, তার দলও করতে পারেন। যদি ভারতে রান করলে তাদের সরাসরি প্রত্যক্ষ সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয়, তাহলে এর ফসল বাংলাদেশের জনগণের ঘরে না উঠতে পারে। আমরা কথা বলবো ইনশাআল্লাহ, কিন্তু কারো চাপে বলবো। জি, অনেক ধন্যবাদ শফিক ভাই। এটা আমার জন্য একটা ব্যক্তিগতভাবে আবেগের জায়গা। 80-90 দশকে আপনার সাথে যে রাজপথে মিছিল করেছি, পাশাপাশি পাশের গলিতে আপনারা মিছিল করেছেন, আমরা পাশের গলিতে মিছিল করেছি। আজকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী রাজনৈতিক দল, বহু ঘটনা, বহু বিতর্কের দল জামাত ইসলামের প্রধান হিসেবে আপনার সাথে কথা বলতেছি। আমার রাজনৈতিক প্রশ্ন থাকবে, আমি বেশি সময় লিখছি না। প্রথম হচ্ছে যে 80-90 দশকে আমরা জামাত শিবিরকে এই ডাক এনেছেন, এগুলো কি হইলো? এখন দেখি আপনারা মানে জামাত শিবিরের লোকজন ফুল নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, মানে ভালোবাসার কথা বলছেন, সহমর্মিতার কথা বলতেছেন। আমরা তো সেই মানে 80-90 দশকে গড়ে ওঠা মানুষ, আমাদের কাছে এই ডাক জামাত শিবিরের নাম শুনলেই এখন রুমটা দাঁড়াইয়া যায়, বুঝছেন? তো এটা রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন কিনা। এক, 2 নম্বর হচ্ছে, আমি শেষ করে ফেলছি, আরেকটা প্রশ্ন আপনি একসাথে বলবেন। আমরা স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলতেছি, এই বাংলাদেশ যতদিন থাকবে, পতাকা যতদিন থাকবে, রাজনৈতিক যত ঘটনা পরিবর্তন হোক যা না হোক, এই 71 সালের মুক্তিযুদ্ধ এটা বাদ দিয়ে কথা বলা যাবে না। আপনারা প্রায় বলেন আমরা বদরের যুদ্ধের কথা বলতে পারি, আর এখন জামাত ইসলামের লোকজন বলেন যে 71 সালে তো আবার জন্মই হয় নাই। 71 সাল সম্পর্কে জামাত ইসলামের বক্তব্যটাকে স্পষ্ট। এটা যদি বলা হয় যে আমরা 71-এ ভুল করেছি বলেন, যদি ভুল না করে সেটাও বলেন, এটা স্বাধীন বাংলাদেশে বলতে তো অসুবিধা নাই। তো এই ব্যাপারে আপনাদের বক্তব্যটা স্পষ্ট করা দরকার। ধন্যবাদ শফিক ভাই, আমার প্রশ্নটা শুনলাম আপনি নেওয়ার জন্য অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ, ইব্রাহিম চৌধুরীর স্টেট কার্ড প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। প্রথম প্রশ্নটা তা ছিল, যখন আমরা একসাথে পাশাপাশি সিলেটে আন্দোলন সংগ্রাম করেছি, তখন আমরা মিছিল করেছি, আমাদের হাতে বা আমাদের সহকর্মীদের হাতে ইব্রাহিম চৌধুরী সেদিন দা কুড়াল কিরিস দেখেছেন। এখন এগুলা কোথায় গেল? এখন দেখি যে ফুল হাতে এসেছে। আসলে থাকতে পারে ওই সময় দা কুড়াল কিরিস, এগুলা ছিল বাংলা সংস্করণ, কিন্তু ইউরোপিয়ান সংস্করণ ছিল আমাদের প্রতিপক্ষের হাতে। সেটা ছিল আগ্নেয়াস্ত্র, এবং আগ্নেয়াস্ত্রের অনেক খেলা আমরা দেখেছি, অনেক জীবন সেখানে চলে গিয়েছে। তাদেরও রিফর্ম হয়েছে, আমাদেরও থাকলে আমাদেরও রিফর্ম হয়েছে। তাদেরও হয়তো ফিলিংসে এসেছে এটা কল্যাণের পথ নয়, আমাদের ফিলিংসে এসেছে এটা কল্যাণের পথ নয়। আমরা সবাই মিলে ইনশাল্লাহ এখন গোলাপ ফুলের দিকে আগাবো, এটাই আমাদের প্রত্যাশা। 2 নম্বর হচ্ছে 71 ইস্যু। 71-এ জামাত ইসলামের অবস্থান ছিল একদিকে, অন্যান্য পলিটিক্যাল পার্টির অবস্থান ছিল ভিন্ন দিকে। শুধু জামাত ইসলামী না, সেখানে আরো অনেকগুলো দল ছিল যারা মুক্তিযুদ্ধে পার্টিসিপেট করেনি এবং মুক্তিযুদ্ধকে সক্রিয়ভাবে সেইভাবে গ্রহণ করেনি। যেমন বিপ্লবী কমিউনিস্ট পার্টি ছিল, সেখানে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি ছিল, তারপরে সকল ইসলামী দল ছিল, মুসলিম জাতীয়তাবাদী দল ছিল। আজকে কিন্তু কারো কথাই এখানে আসে না, আসে জামাত ইসলামের কথা। হ্যাঁ, দোষ যদি করি তাহলে আর কারো না আসুক, আমার আসলে আমার কোনো আপত্তি নাই। গুণ যদি থাকে তাহলে আর কারোরটা না বাজুক, আমারটা বাজুক, তাতে আমি অসুবিধা নেই। না, অন্যদের ব্যাপার না আসার সম্ভবত কারণ হতে পারে যে রাজনীতিতে তারা এখন ততটা সক্রিয় নন, অথবা ততটা হয়তোবা তারা প্রাসঙ্গিকতা নিজেদের ধরে রাখতে পারেননি। আমরা দল হিসাবে কাউকে ছোটও মনে করি না, বড়ও মনে করি না।
আমরা আমাদের দলকে যেমন সম্মান করি, অন্যান্য দলের যারা আছে তাদেরকে আমরা তাদের জায়গায় সম্মান। 71-এ জামাত আসলে যে কারণে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, আমি সেভারাল টাইমস এই 5ই আগস্টের পরে বিভিন্ন ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল মিডিয়া এই কথাগুলো পরিষ্কার করেছি। তবে এটা ঠিক যে মানুষ এবং মানুষের সংগঠন কেউ ভুলের উঠতে পারে। ইন্ডিভিজুয়ালি সবাই আমরা ভুল করতে পারি বা করি, করতে পারি না আমরা করি। শেখ মুজিবুর রহমান সাহেব তিনি জেলে থাকলেও মুক্তিযুদ্ধে তার ইমেজ ছিল বড় একটা ফ্যাক্টর। এটা যদি কেউ অস্বীকার করে, এটা সত্যকে অস্বীকার করার সামিল হবে। কিন্তু এটাও ঠিক যে মুক্তিযুদ্ধ তিনি সরাসরি করেন। এটাও ঠিক যে শেখ মুজিবুর রহমান সাহেব নিজের মুখে সরাসরি যুদ্ধের ঘোষণাটা দিয়ে যেতে পারেন। কিন্তু না দিলেও আমি আগেই বলেছি যে তার ইমেজ একটা বিশাল ফ্যাক্টর ছিল, এটা অস্বীকার করা যাবে না। তো যার যার জায়গায় এক একটা অবস্থান এক একজনের ছিল। মৌলানা ভাসানী তিনি স্বাধীনতার কথা কতবার বলেছেন, তিনি কিন্তু মুক্তিযুদ্ধ করতে পারেন, তার দলও করতে পারেন। পারেননি এই কারণে যে মুক্তিযুদ্ধটা মূলত হয়েছে, বেশিরভাগ অবস্থান ছিল ভারতে। ভারত সবাইকে ওয়েলকাম করে। এখানে এই যুগে এসেও যুগের কত পরিবর্তন হয়েছে, আপনি একটা প্রসঙ্গে একটু আগে এনেছেন। অনেক মানসিকতার পরিবর্তন হয়েছে, যুগের পরিবর্তন হয়েছে। এই যুগে এসেও ভারত ভেহিমেন্টলি বলে যে ভারতের বুকে মাধ্যম। তো এখন জোর করে যদি আমি যা করি নাই তা আপনি আমার নামে দিয়ে দেন, আর একজন যদি বলে যে এটা আপনাকে স্বীকার করতে হবে যেহেতু বাংলাদেশের কোর্ট এটা বলেছে, তাহলে তো সমস্যা। বাংলাদেশের কোর্ট তো সাবেক প্রধানমন্ত্রী যিনি, তার ব্যাপারে একটা কথা বলেছিল উচ্চ আদালত, এটা কি তার অনুসারীরা মানবেন? এটা তারা মানেন না। আমি বললাম না, সবাই আমরা এখানে কনসাস।